রিসেপশন ব্লগের পার্ট 2তে দেখো সবাইকে তারা শুধু শাড়ি পরিয়ে দিচ্ছিল আর হেয়ার স্টাইলটা করছিল। যেহেতু আমি শাড়িটা একাই পরেছিলাম, হেয়ার স্টাইলটা তাদেরকে যেরকম আমি দেখিয়েছিলাম বলেছিল যে সেম টু সেম করে দেবে, কিন্তু তারা পারেনি করতে। আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, তো তার জন্য আমার দেখতে পাচ্ছ মুখটা কালো করে বসেছিলাম। তারপর তাদের হেয়ার স্টাইলটা না রেখে আমি নিজের মতন করে পরে করে নিয়েছিলাম। জানি না এটা ঠিক করেছি কি না ভুল করেছি। তারপর দেখো আমি আমার মাকে সাজিয়ে দিচ্ছিলাম, ওইদিকে সবাইকে রেডি করাতে করাতে সবাই সাজো, মাকে একটু সাজাবো না সেটা কি হয়। আর আমার মা কিন্তু এমনি তো খুব কম সাজে, মানে আগে যাও একটু সাজতে হয়, বিয়ের পর সাজতেই চায় না, মানে সে শাশুড়ি হয়েছে এই জন্য নাকি। তো অনেক জোর জবরদস্তি করিয়ে মাকে ওই শাড়িটা পরিয়েছিলাম। তোমরা বললো আমার মাকে কেমন লাগছে। আর এই দেখো আমার ফাইনাল লুক। সবার লাস্টে আমি রেডি হয়েছিলাম, রেডি হয়ে নিচে আস্তে আস্তে আমার 10:30টার মতন বেজে গেছিলো। ততক্ষণে মেয়ের বাড়ির লোকেরাও কিন্তু সবাই চলে এসেছিলো, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। সে যেখানে ডিজে বাজছে সেখানে কিন্তু থার্ড জেন্ডারে যে মানুষগুলো এসেছিলো তারাও কিন্তু নেচে টেচে খাওয়া দাওয়া করে চলে গেছে। মানে বলতে পারো এক কথায় লাস্টে ওই টাইমে সে যে নিচে আসার থেকে ঘরে বসে থাকলেও অ্যাকচুয়ালি লাভ হতো আমার। যাই হোক, দেখতেই পাচ্ছ নিচে এসে আমি ফুচকা খাচ্ছিলাম, আমি দিদি জামাইবাবু ভাগ্নে টাগ্নে সবাই মিলে। তারপর এখন এখান থেকে চলে যাব নাচার জন্য ডিজেতে। তো অনেকক্ষণ ধরে বাচ্চা সবাই নাচছিল, নেচে নেচে অনেকে চলেও গেছিলো। তারপর এই দেখো আমার কাকিমা শুধু এখনও পর্যন্ত নেচেই যাচ্ছে, আর আমিও এখন শুরু করে দেবো নাচা। তো নাচার জন্য আমি রেডি হচ্ছিলাম কেবল, মানে সব ঠিকঠাক পোজ পাস নিয়ে। যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি কেমন ডান্স করলাম। মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এতটা পরিমাণে আনন্দ করলাম, দাদার বিয়েতে গিয়ে ভাবতে পারিনি। তবে যদি তোমাদের দাদাভাই থাকতো সেখানে হয়তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত, কারণ ও আমার মতন এইরকম নিয়ম কানুন এইরকম বিয়ে দেখেনি। অ্যাকচুয়ালি এটা মানে বাংলাদেশের বিয়ের মতন নিয়ম করা, এখানে উত্তরবঙ্গের মানুষেরা করে। যাই হোক দেখতে পাচ্ছ, চলো বেশি কথা না বলে তোমাদেরকে আমাদের ডান্সটা একটু দেখিয়ে দিই। আমি হাঁপিয়ে যাওয়ার পর এখানে রেস্ট নিচ্ছিলাম, আর ওই দিকে দেখো আমার কাকি কিন্তু হাঁপাচ্ছিল না, সে নেচেই যাচ্ছিল। তো চলো রেস্ট। নতুন করে আবার বিয়ের খানায় বেজেছে।
তো আমি তারপর সেখান থেকে চলে আসার পর খেতে বসে গেছিলাম, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো বাবা আমাকে সেখান থেকে ডেকে নিয়েছিল, আমি বাবা মা ভাই একসঙ্গে ভাই আগে খাওয়া হয়ে গেছিলো, আমি বাবার মা খেয়ে নিয়েছিলাম। তো আমি কিছুই খেতে পারিনি, দেখতে পাচ্ছি এই হলো আমার থালের অবস্থা। মাটন ছিল, পাবদা মাছ ছিল। তো যাই হোক দেখো দাদার ঘরটা বলেছিলাম তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, এই হচ্ছে দাদার ঘরের ফাইনাল লুক। অ্যাকচুয়ালি ফুল দিয়ে সাজালে তো 2 দিন 3 দিন তারপর আর থাকে না, কিন্তু এটা মানে 1 মাস যতদিন রেখে দেওয়া চাইবো ততদিনই রেখে দেওয়া যাবে। খুব ভালোই হয়েছিল ডেকোরেশনটা, মানে ভালো লেগেছে। নতুনত্ব কিছু বার্থডেতে যেরকম করে আর কি ডেকোরেশনগুলো করে। তো এই দেখো আমার দাদার রুম এইটা। আর আমার প্রচণ্ড খুব খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি, এত পরিমাণে মাথায় সেটিং স্প্রে দেওয়ার কারণে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলো, আমি ঘুমিয়ে পড়ছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই, দেখাবে নেক্সট ব্লগে।